গাজীপুরের টঙ্গীর এরশাদনগরের ৪৯ নম্বর ওয়ার্ডে এক আতঙ্কের নাম লিপু মোল্লা। এলাকাবাসী বলছেন, মাদক, চাঁদাবাজি, রাজনৈতিক সন্ত্রাস আর কিশোর গ্যাং সবই যেন তার নিয়ন্ত্রণে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন আওয়ামী প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকা লিপু বর্তমানে বিএনপির নেতা পরিচয় দিয়ে এলাকায় আতঙ্ক চালাচ্ছেন। আর প্রশাসন বলছে, তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত থাকছে শাকিল আহমেদের প্রতিবেদনে। গাজীপুরের টঙ্গী এরশাদনগরের ৪৯ নং ওয়ার্ড দিন দিন আতঙ্ক হয়ে উঠছে লিপু মোল্লা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ১৭ বছর যুবলীগ সভাপতি সাত্তার মোল্লা সহ প্রভাবশালী আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় সক্রিয় থেকে বর্তমানে রাজনৈতিক পালাবদলে এখন নিজেকে যুবদলের সদস্য পরিচয় দিচ্ছেন এই লিপু মোল্লা। স্থানীয়রা জানান, বিগত দিনে লিপুর বিরুদ্ধে রয়েছে মাদক, চাঁদাবাজি ও হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে থানায়। এদিকে লিপুর সন্ত্রাসী কর্মকাণ্ডের অতিষ্ঠ হয়ে স্থানীয়রা তার বিরুদ্ধে জারু মিছিল করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় এই লিপু মোল্লা। এরশাদনগরের ভিতরে বিভিন্নভাবে দাও ছুরিলিয়া ঘটতেছে, এগুলার নেতৃত্ব দেয় লিপু, নুরু, আরও কিছু নেতারা এগুলার নেতৃত্ব দেয়। মুখোশধারী যারা পারুল, মানিক, লিপু, ওদের হাতে ছিল যে আপনার SS পাইপ আছে না, লিপু মোল্লার সাথে মিলা বিএনপির কিছু নেতা নাম বিক্রি করে মানুষের মনে করেন দাপায় বেড়াইতেছে অস্ত্র মস্ত্র নিয়ে। লিপু মতি ওরা সবাই আমার স্বামীরে কোবাইছে, মাদক ব্যবসা করে, আমার স্বামী বাধা দিছে দেখে আমার স্বামীরে কোবাইছে। এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, যুবদলের পরিচয় ব্যবহার করলেও লিপু বাহিনী গেল ১৫ বছর ধরে বিএনপির উপর হামলা চালিয়েছে। লিপু গত ১৫ বছর যাবৎ এলাকায় অনেক সন্ত্রাসী কার্যকলাপ করছে। দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার দায় দল নেবে না বলে জানান গাজীপুর মহানগর যুবদলের এই নেতা। ক্লিয়ার, আমি এবং আমার যে সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, আমরা একদম জিরো টলারেন্স, কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাতের আধারে কিশোরের হাতে দেশীয় অস্ত্র তুলে দিচ্ছেন কাজী বিপ্লব। জানা যায়, লিপু মোল্লা কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য তিনি। এরপরই ওই এলাকায় শুরু হয় তাণ্ডব, দৌড়দৌড়ি আর ভাঙচুর, মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্কের ছায়া। এ বিষয়ে অভিযুক্ত লিপু মোল্লার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে সকল অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। দেশীয় অস্ত্র বা আগ্নেয়াস্ত্র যেটাই হোক না কেন, আমরা অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা নিচ্ছি। কিশোর গ্যাং ও রাজনৈতিক সন্ত্রাস এভাবে চলতে থাকলে ক্রমেই হুমকির মুখে যাচ্ছে বস্তিতে বসবাসকারী মানুষের জীবন। তাই এ বিষয়ে অতি দ্রুতই পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই দাবি টঙ্গীবাসীর। শাকিল আহমেদ, আনন্দ টিভি, টঙ্গী, গাজীপুর।